जटिने दण्डेन नित्यं दम्बोदरशरीरणे कमण्डलूनशङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः किरणचन्द्राय कैशोरानन्दस्वामिने सद्गुरोरवताराय दर्वेशाय नमो नमः। দরবেশ দরবার দ্বিতীয় খণ্ড, পূর্ব পাঠের পরবর্তী অংশ। সাধন প্রার্থীদের যোগ্যতা দরবেশজি যে ভাবেই নিরূপণ করুন না কেন, একটি ব্যাপারে তিনি কোনো যাচাই করার প্রয়োজন মনে করতেন না। তিনি খোলাখুলিভাবেই বলতেন যে গোসাইজির কাছে যাঁরা সাধন পেয়েছেন তাঁদের সন্তানেরা অবশ্যই এ সাধন পাওয়ার হক রাখেন। দরবেশ দর্শনের 11/25 নম্বর পত্রাংশে তিনি এই কথাই বলেছেন, যেমন যে পরিবারে গোসাইজি একবার প্রবেশ করিয়াছেন সেই পরিবারের কাহারও সাধন পাইবার বাসনা হইলে উহাতে বাধা দিবার অধিকার আমার নাই। গোসাই একবার প্রবেশ করিয়াছেন বলতে দরবেশজি শুধু যে গোসাইজির সাক্ষাৎ শিষ্য শিষ্যদের কথাই বলেছেন তা নয়। কারণস্বরূপ দরবেশ দর্শনের 18/20 নম্বর পত্রাংশের বক্তব্য উল্লেখ করা যেতে পারে। এখানে তিনি তাঁর শিষ্য নরেশ সেনের অবিবাহিতা বোনের সাধন লাভের দাবিও স্বীকার করেছেন, কিন্তু নরেশের মা ও বাবা দুজনেই গোসাইজির শিষ্য পতাকি পণ্ডিত মশাইয়ের কাছে দীক্ষিত ছিলেন। কুলদানন্দ ব্রহ্মচারীজির অনেক শিষ্যের পত্নীগণ ও সন্তানেরা দরবেশজির কাছে সাধন লাভ করেছেন এবং এসব ক্ষেত্রে দরবেশজি তাঁর নিজের শিষ্যের স্ত্রী ও সন্তানদের বেলায় যেমন নির্দ্বিধায় সাধনের অনুমতি দিতেন, ব্রহ্মচারীজির শিষ্যদের সম্বন্ধেও ঠিক তাই করতেন। দরবেশজির শিষ্য কলকাতার শান্তিময় কুণ্ডুর বাবা শশীমোহন কুণ্ডু গোসাইজির শিষ্য ছিলেন। শান্তিময় অল্প বয়সে সাধন প্রার্থনা করে দরবেশজির কাছে পৌঁছে যখন তাঁর বাবার পরিচয় দিলেন তখন দরবেশজি বলেছিলেন, তোমাদের জন্যই তো গোসাইজি এসেছিলেন। এ আলোচনা থেকে এ সিদ্ধান্ত করা ঠিক হবে না যে গোসাইজির শিষ্য ও প্রশিষ্যদের পরিবারে যারা জন্মগ্রহণ করেছেন তাঁরা সকলেই সদ্গুরু সাধন পাবার জন্য নির্দিষ্ট। এদের মধ্যে কেউ সাধন প্রার্থী হলে দরবেশজি যে বাছাবাছি করার প্রয়োজন মনে করতেন না তার তাৎপর্য অন্যভাবে বিচার করতে হয়। পূর্বজন্মে যারা গোসাইজির নিকট বা অন্যত্র সদ্গুরু সাধন লাভ করেছিলেন তারা সাধারণত বর্তমান জন্মে গোসাইয়ের সাধন পেয়েছে এমন কোনো পরিবারে আশ্রয় গ্রহণ করবেন। যথাসময়ে এরা সাধন অভিলাষী হয়ে দেহধারী কোনো সদ্গুরুর দ্বারস্থ হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কাজেই গোসাইজির শিষ্য ও প্রশিষ্যদের সন্তানদের মধ্যে
কারোর সাধন পাবার মহৎ ইচ্ছা জাগলেই দরবেশজি নির্বিচারে ধরে নিতে পারতেন যে এই সাধন লাভের স্বীকৃতি নিয়েই সে জন্মেছে। যাদের এই স্বীকৃতি ছিল না তারা কখনো সাধন জিজ্ঞাসু বা সাধন লিপ্সুই হয়নি। সাধন লাভ করা তো দূরের কথা। আবার এইসব বিশিষ্ট পরিবারের সন্তানদের বিশেষ অধিকার বা দাবির কথা স্বীকার করে দরবেশজি তাঁর স্বভাব সিদ্ধ ভঙ্গিতে গোসাইজির আশ্রিতদের প্রতি তাঁর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করতেন। দরবেশজির শিষ্য রাঁচির নিহার রঞ্জন চৌধুরীর বাবা গোসাইজির শিষ্য ছিলেন, কিন্তু পরিণত বয়স পর্যন্ত গোসাইয়ের সাধন লেমার জন্য তাঁর কোনোই আগ্রহ জন্মায়নি। অথচ গোসাইজির প্রতি ছেলেবেলা থেকেই একটা শ্রদ্ধা ভক্তির সংস্কার তাঁর ছিল। প্রবীণ বয়সে সস্ত্রীক কাশী বেড়াতে এসে তিনি গোসাইজির নামে মঠ প্রতিষ্ঠিত হয়েছে জানতে পেরে শ্রী শ্রী বিজয়কৃষ্ণ মঠে উপস্থিত হন এবং দরবেশজিকে দর্শন করে ভালো লাগায় তাঁর কাছে সাধন প্রার্থনা করে বসলেন। তখন দরবেশজির কাছে অন্য অনেকে উপস্থিত ছিলেন। তাঁদের সমক্ষেই দরবেশজি বেশ রূঢ়ভাবে ওকে সাধন দিতে অস্বীকার করলেন। নিহার রঞ্জনের শিক্ষিত মনে আঘাত লাগল। দরবেশজির দোতলার ঘর থেকে তিনি একতলায় নেমে আসতেই দরবেশজির একান্ত সেবক যোগানন্দজির সঙ্গে দেখা হলো তাঁর। মনের দুঃখে আত্মপরিচয় দিয়ে তিনি যোগানন্দজিকে দরবেশজির প্রত্যাখ্যানের কথা বললেন। উনি গোসাইজির শিষ্যের পুত্র এ কথা জেনে যোগানন্দজি তাঁকে আবার দরবেশজির কাছে নিয়ে এসে চুপি চুপি ওর বাবার পরিচয় দরবেশজিকে বলে দিলেন। শুনেই যেন দরবেশজির মূর্তি পাল্টে গেল। তিনি বললেন, তোমার বাবা গোসাইয়ের শিষ্য, এ কথা আগে বলনি কেন? নিশ্চয়ই তোমার সাধন হবে। সাধন হলো নিহার রঞ্জনের। দরবেশজির ওই আচরণ ব্যাখ্যা করতে গিয়ে নিহার রঞ্জন বলেছেন যে গোসাইজির শিষ্যের কি মর্যাদা দরবেশজি দিতেন তা উপস্থিত সকলকে বোঝাবার জন্যই দরবেশজি প্রথমটায় প্রত্যাখ্যানের অবতারণা করেছিলেন। দরবেশজি যে বলতেন যে তিনি যে সাধন দেন তা গোসাইয়েরই সাধন, নিতান্ত আক্ষরিক অর্থে সে কথা যে সত্য তার প্রমাণস্বরূপ বেশ কটি প্রত্যক্ষ অভিজ্ঞতার উদাহরণ দেওয়া যায়। 1351 সালে দরবেশজি যখন শিমুলতলায় বায়ু পরিবর্তনের জন্য বাস করছিলেন তখন তার কাছে সদ্য সাধন প্রাপ্ত একজন শিষ্যের চিঠি এলো। চিঠিতে শিষ্যটি জানতে চেয়েছেন যে সাধনের সময় দরবেশজি দক্ষিণে গৈরিক বস্ত্র পরা জটাধারী শান্ত মূর্তি যে সাধুটি বসেছিলেন তাঁর নাম ঠিকানা কি। এই পত্র দরবেশজি শিষ্য প্যারীমোহন পোদ্দারকে পড়ে শুনিয়েছিলেন। বরদাদেবও এই চিঠির কথা উল্লেখ করেছেন। নারায়ণ দাসজির সাধনের সময়ে দরবেশজির পরিবর্তে গোসাইজির দর্শন লাভের কথা প্রসঙ্গান্তরে উল্লেখ করা হয়েছে। ধানবাদ অঞ্চলের সরোজকান্ত বসু ব্রহ্মচারীর শিষ্য ক্ষিতীশ চাটুর্যের কাছে দরবেশজির কথা শুনে সাধন প্রার্থী হন এবং কাশীর মঠে গিয়ে সাধন লাভ করেন। তখনও পর্যন্ত মঠে গোসাইজির প্রস্তর মূর্তি প্রতিষ্ঠিত হয়নি। গোসাই যোগমায়ার তৈলচিত্র শ্রীমন্দিরে পূজিত হতেন। সাধন পাবার পরে ধানবাদে এসে সরোজকান্ত ক্ষিতীশের কাছে কথা প্রসঙ্গে বলে বসলেন যে দরবেশজির প্রতিমূর্তি মঠে পূজিত হন, তা তিনি দেখে এসেছেন।
ক্ষিতিশ তো অবাক। জটাজুটধারী গোসাইজির এত বড় তৈলচিত্র দেখে কি করে একজন লোক একাধিক দিন মঠে বাস করে দেহধারী দরবেশজিকে অতবার দেখতে পেয়েও ওই চিত্র দরবেশজির বলে ভাবতে পারে, তা ধারণা করা একটু শক্ত বই কি। সরোজকান্তের সংশয় যে দরবেশজি তার নিজের প্রতিমূর্তি পূজা করেন কেন। তা মেটাবার কোনো চেষ্টা না করে ক্ষিতিশ তাঁকে বললেন যে তিনি নিজে যখন রেলের চাকুরে তখন স্বয়ং আর একবার মঠে গিয়ে যেন দরবেশজিকেই ওই সংশয়ের কথা জিজ্ঞেস করে নিরসন করে আসেন। এই পরামর্শ মতো সরোজকান্ত দ্বিতীয়বার মঠে গিয়ে ভ্রম বুঝতে পারলেন দরবেশজিকে প্রশ্ন করারও প্রয়োজন হলো না। প্রথমবারে মঠে বাস করার সময় শুধু সাধনের সময়টিতেই নয়, তিনি যে বরাবর দরবেশজির চেহারা অবিকল গোসাইজির মতো দেখেছিলেন, দ্বিতীয়বারে তা হলো না। এবার দরবেশজির খাঁটি পৃথক রূপই তিনি দেখতে পেলেন। দরবেশজির আশ্রিত কলকাতার নন্দকিশোর চাটুর্যে অতি বিচিত্র ঘটনার সূত্রে দরবেশজির নাম জানতে পেরে তার কাছে এসেছিলেন। তিনি সাধন লাভের আগে সর্বপ্রথম কাশীর হারাবাগ আশ্রমে যখন দরবেশজির দর্শন প্রার্থী হয়ে যান, তখন দোতলার সিঁড়ি দিয়ে দণ্ড হাতে দরবেশজিকে নামতে দেখে তিনি অবিকল গোসাইজির রূপে তাকে দর্শন করে বিহ্বল হয়ে পড়েন। জয় গোস্বামী প্রভু, জয় দরবেশজি। जय स्वामी शिवानंद सरस्वती महाराज जी की जय। जय श्री श्री गुरु जी महाराज जी की जय। जय 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 गोस्वामी प्रणाम।